হ্যালো সবাই কেমন আছেন? নিষেধাজ্ঞা কি জিনিস এটা শর্টকাটে বলি। সেটা আপনারা রিসেন্টলি দেখছেন যে ইরানের প্রেসিডেন্টের মতো একজন মানুষ তিনি বিমান মানে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এটা খুবই দুঃখজনক বিষয়। আগে একটা সময় ছিল বা যুগ ছিল পৃথিবীতে আপনার ইতিহাস পড়লে দেখবেন যে একজন লিডার কিভাবে একটা রিজনকে পুরোপুরি মানে ম্যাসাকার করে দিয়েছে শুধুমাত্র মানুষের তার বহু শক্তির কারণে, ঠিক আছে? মানে সে শুধু শক্তিশালী, তার একটা বড় বাহিনী আছে তাতেই অনেক। কিন্তু বর্তমান সময়টা আসলে মানে ইলেকট্রনিক্যালি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ সবাই শুধুমাত্র প্রযুক্তিগত দিক দিয়ে যুদ্ধ হয় এবং একে অন্যকে সেভাবেই করে। দুইটা জিনিস দাবি করা হচ্ছে যে এই এই হেলিকপ্টারটা মূলত আমেরিকান তৈরি এবং অনেক আগের, অর্থাৎ ইরানে যত যত হেলিকপ্টার বা বিমান যতগুলো আছে এভারেজ এজ বলা হয় 40 ইয়ার্স বা এরকমের কোনো কিছু এরপর আগে। তো প্রযুক্তিগত দিক থেকে সেটা কিন্তু অনেক পুরনো। তো একজন প্রেসিডেন্টের মতো মানুষ এরকম একটা হেলিকপ্টারে যাতায়াত করছেন, অর্থাৎ যেখানে শুধু যান্ত্রিক ত্রুটিই না, অর্থাৎ এখানে অন্য ম্যানিপুলেশন করাটাও খুব সহজ। অর্থাৎ প্রযুক্তিগত দিক দিয়ে যদি অ্যাডভান্স না হয় তাহলে আসলে এই জিনিসটাকে ধসিয়ে দেওয়া খুব সহজেই ধসিয়ে দেওয়া সম্ভব। দুইটা জিনিস সবাই মনে করছে যে যেহেতু আমেরিকান তৈরি এবং অনেকদিন আগের, সেই কারণে হয়তো ওই হেলিকপ্টারটা বিধ্বস্ত হতে পারে। আর একটা হলো যে মোসাদ, যেটা সবাই বলে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। আসলে ইসরায়েলের প্রযুক্তিগত দক্ষতা এবং নলেজ এবং শক্তি এতটাই বিশাল, এতটাই বড় যে আপনারা এর আগে কাসেম সোলাইমানির মতো একজন ব্যক্তিকে এমন ভাবে হত্যা করছে যে শুধুমাত্র ওই গাড়িতেই তাদের মিসাইলটা হিট করছে। তো এটা এতটা নিখুঁত এবং মানে তারা যেভাবে চাচ্ছে সেভাবেই হচ্ছে। তো এই অবস্থায় বর্তমান যুগে আসলে যদি আপনি নিজের শক্তি এবং এই প্রযুক্তিগত দিক থেকে না বাড়ায় তাহলে আসলে হায় হুতাশ বা এই ধরনের আফসোস করে কোনো লাভ নাই। তবে নিষেধাজ্ঞা কতটা ভয়ঙ্কর আর কতটা মারাত্মক হতে পারে এটা আপনারা রিসেন্ট মানে এই জিনিসটা দেখেই বুঝতে পারেন যে এইখানে প্রেসিডেন্টের মতো একজন মানুষ এরকম কলাপস করে গেছে শুধুমাত্র এটার অবশ্যই মেইন রিজন নিষেধাজ্ঞা। কারণ ইরান, আপনারা জানেন নিষেধাজ্ঞাটা শুনে রাখেন যে ইরান নিজেরা কোনো কিছু বিমান বা হেলিকপ্টার এই ধরনের কোনো সরঞ্জামাদি বা কোনো কিছু কাউকে বিক্রি করতে পারবে না এবং তারা কারো কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবে না। শুধু তাই না, কেউ যদি তাদের কাছে এরকম কোনো কিছু বিক্রি করে, এই ধরনের বিমান বা হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ বা পুরো বিমানই, তাহলে সেও আমেরিকান নিষেধাজ্ঞায় পড়বে। কতটা ভয়ঙ্কর! অর্থাৎ বর্তমান সময়ে প্রযুক্তিগত শক্তি না থাকলে আপনার এই বাহুর শক্তিতে কিছুই হবে না। যাই হোক, বিষয়টা দুঃখজনক। ধন্যবাদ, ভালো থাকুন।